আসসালামু আলাইকুম। চলেন আজকে আপনাদেরকে একটা গল্প শোনাই। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি এই বছর হাটহাজারী মাদ্রাসায় দারুল হাদিসে পড়তেছি। তো আমরা যারা দারুল হাদিসে পড়ি অর্থাৎ মাওলানা হইতেছি, তাদের কাছে অনেক মানুষ আসে বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে। এমনকি মাঝে মাঝে এমন এমন প্রশ্ন করে আপনি নিজে অবাক হয়ে যাবেন, বা আপনার মনে হবে যে কেউ আপনার সাথে মজা করতেছে। যাই হোক, মানুষ যে আমাদের কাছে আসে যে কিছু জানার জন্য, এই বিষয়টাতে আমাদের কাছে ভালোই লাগে। আমরা অনেকে হয়তো বিরক্ত বোধ করি মাঝে মধ্যে কোনো কথা, যে এই বিষয়টা কি জানার বা এই বিষয়টাকে মানুষকে জিজ্ঞেস করানো যায় এই বিষয়ে। তো গত কয়েকদিন আগে আমি ক্লাস করে বের হচ্ছিলাম, হুট করে একজন অপরিচিত মানুষ আসে এবং আমার সাথে কথা বলে। এমনকি তার সাথে পরিচিত হওয়ার পরে সে আমাকে প্রশ্ন করে যে, হুজুর, রিজিকের জন্য এমন কোন দোয়া আছে যেটা বললে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়? তো উনার কথা শুনে আমার হযরত মুসা আলাইহিস সালামের একটি ঘটনা মনে পড়ে। মুসা আলাহিসাল্লামের একটি ঘটনা আছে যে এক সময় তিনি হয়তো কোনো এক জায়গায় যাচ্ছিলেন বা যুদ্ধে সাহায্য পড়েছিলেন। এরপরে তিনি লক্ষ্য করলেন দুইজন মেয়ে, অল্প বয়সের মেয়ে, এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং সেখানে অনেক মহিলারা মানে তাড়াহুড়া করে পানি নিতেছে। আপনারা হয়তো জানবেন যে ভারতের এখনো কিছু কিছু অঞ্চল আছে যেখানে গাড়িতে করে পানি নিয়ে যাওয়ার পরে তারা পানি পায়, এমনি অন্য কোনো পানি তাদের সংগ্রহে থাকে না। তো সেরকম ভাবেই তারা ছোট ছিল। তো যারা একটু বড় বা একটু বয়স্ক টাইপের যারা বুঝে, তারা পানি নিতেছে। তো মুসা আলাহিসাল্লাম নিজেই আগ্রহ করে তাদের সামনে গেলেন, জিজ্ঞেস করলেন যে তোমরা কে এবং তোমরা কেন দূরে সরে আছো, বা তোমরা পানি নিতেছো না কেন? তো ওই মেয়ে দুটি বলল যে আমরা তো খুবই দুর্বল, আমরা তো ছোট, তাদের সাথে তাড়াহুড়া করে আমরা পানি নিতে পারবো না। তো মুসা আলাহিসাল্লাম ওই সময় কিন্তু খুব যুবক ছিলেন এবং শক্তিশালী ছিল। মানে থাকে না যে আমাদের ভিতরে নর্মাল কিছু মানুষ থাকে এবং কিছু লম্বা, দেখা যায় যে 6 ফুট 7 ফুট মানে লম্বা আমাদের মাঝে। তো উনি ওরকম একটু যুবক ছিলেন, শক্তিশালী ছিলেন। তো তিনি তাদের কাছ থেকে তাদের ওই পানির মশক নিয়ে এবং সেখানে যেয়ে তাদেরকে পানি তুলে দিলেন এবং পানি তুলে দিয়ে তাদেরকে বিদায় করে দিলেন। এরপরে মুসা আলাহিসাল্লাম একটি গাছের নিচে বসে তার যুদ্ধের যে সরঞ্জামগুলো পরিহিত ছিল সেগুলো রাখার পরে তিনি একটি দোয়া পড়লেন। সেই দোয়াটির ফজিলত এত বেশি, আমি বিভিন্ন হুজুরের কাছে জিজ্ঞেস করেছিলাম যে হুজুর, এই দোয়া নিয়ে কি কোনো ঘটনা আছে কিনা। তো